আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে কিভাবে আপনারা ফ্রিতে ডুয়াল কারেন্সি কার্ড নিবেন, ভিসা কার্ড, সেটা আমি আপনাদের একদম সিম্পলি দেখিয়ে দিব। এখানে আপনারা কি পাবেন সেটা বলি। এখানে আপনার ভার্চুয়াল কার্ড প্লাস ফিজিক্যাল কার্ড ২ টাই নিতে পারবেন। এই যে এই অ্যাপস থেকে আপনি নিতে পারবেন অ্যাভালেন্স কার্ড। এখানে মূলত আপনাকে একটা জাস্ট কেওয়াইসি কমপ্লিট করতে হবে। সেটার মাধ্যমে কিন্তু আপনি এখানে ভার্চুয়াল কার্ড প্লাস ফিজিক্যাল কার্ডটা পেয়ে যাবেন। তো কীভাবে কি নিতে হবে সম্পূর্ণ প্রসেস একদম সিম্পলি আপনাদের দেখিয়ে দিব, যাতে করে প্রত্যেকে এখান থেকে আপনার ফিজিক্যাল কার্ড প্লাস ভার্চুয়াল কার্ড দুটোই নিতে পারেন। ওকে, আর একটা কথা বলবো, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত ভালো ভালো অফার শেয়ার করে থাকি, মানে ইয়ারড্রপ শেয়ার করে থাকি। এখান থেকে আপনারা চাইলে অনলাইন থেকে ইনকাম করতে পারেন। যদি আপনারা ভালোভাবে কাজ করেন তাহলে আপনারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা বলবো না। আপনারা কীভাবে কি এই কার্ডটা নেবেন সেটা একদম সিম্পলি দেখিয়ে দিব। এটার নাম আপনার অ্যাভালেন্স কার্ড অ্যাপস। এখান থেকে মূলত আপনাকে ভার্চুয়াল প্লাস ফিজিক্যাল কার্ডটা নিতে পারবেন একদম ফ্রিতে, ঠিক আছে? কোনো কষ্ট লাগবে না। তো কার্ডটা নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমত আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি কী করবেন, অ্যাভালেন্স কার্ড এটা লিখে সার্চ করবেন, ঠিক আছে? এটা লিখে সার্চ করলে দেখবেন যে ফার্স্টে চলে আসবে। এটা আপনাকে প্রথমত ইনস্টল করতে হবে। তো এখান থেকে আপনি ইনস্টল করার পর এখান থেকে জাস্ট আপনি অ্যাপসটা ওপেন করবেন, ঠিক আছে? তো অ্যাপসটা ওপেন করার পর এখানে আপনি কী করবেন, এখান থেকে দেখেন নিজেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে সাইন আপ করতে হবে প্রথমত, যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট নেই। এই জন্য এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারেন দুইটা অপশন থাকবে, মানে ফোন নাম্বার দিয়ে সাইন আপ এবং ইমেল দিয়ে সাইন আপ। তো এখানে আপনি অবশ্যই ইমেল দিয়ে করবেন, ঠিক আছে? ফোন নাম্বার দিয়ে করলে কিন্তু অনেক সময় কোড আসে না, সমস্যা হয়। তো এখানে আপনি কী করবেন, সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করবেন। তারপর এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? মানে কন্টিনিউ ক্লিক করবেন। তো তারপরে এখানে আপনার একটা ইমেল দিবেন, যেটা অ্যাক্টিভ ইমেল, সেটা দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তো ইমেল দিয়ে কন্টিনিউ ক্লিক করার পর এরকম চলে আসবে। এখান থেকে তিনটাতে আবার টিকমার্ক দিবেন। দেওয়ার পর এখানে আপনি কন্টিনিউ ক্লিক করবেন, ঠিক আছে? তো তারপর এখানে তারা আপনাকে একটা ইমেল কোড পাঠিয়ে দিবে 30 সেকেন্ডের মধ্যে। এখানে আপনাকে এটা কোডটা এখানে দিতে হবে। তো ইমেলে যাবেন, দেখতে পারবেন তারা একটা মেইল করবে। তো মেইলটা জাস্ট এটা ওপেন করবেন, করার পর এখান থেকে কোডটা জাস্ট কপি করবেন, ঠিক আছে? কোডটা কপি করে এখানে জাস্ট বসাই দিবেন। দেন এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখতে পারবেন এরকম চলে আসবে। এখানে আপনার মানে ওয়ালেট ক্রিয়েট হবে, মানে ক্রিয়েট ইয়ার ওয়ালেট, এটা এরকম আসবে। দেন এখানে টিক মারে ক্লিক করে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে অনেকগুলো ইমেল চলে আসবে, মানে আপনার যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, তো সেই ইমেলটা জাস্ট এখানে সিলেক্ট করবেন, তাহলে ভালো হবে। ওকে, তারপর এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন, দেখবেন এখানে আপনার ব্রেকিং আপ হয়ে যাবে, মানে আপনার অ্যাকাউন্টটা ব্যাকআপ হয়ে যাবে, ঠিক আছে? আপনার ওই যে ইমেলটা সিলেক্ট করলেন সেটার সাথে। ওকে, তারপর এখানে একটু ওয়েট করার পর এখানে জাস্ট আপনার একটা পিন দিয়ে দিবেন 4 ডিজিটের। তারপর কনফার্ম পিন দিয়ে দিবেন, দেখবেন এটা আপনার পিন সাকসেসফুল হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনার ইনফরমেশন অ্যাড করতে হবে, মানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অ্যাড করতে হবে। ওকে, সো কী করবেন, এখানে আপনার জেলা মানে উপজেলার নামটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার অ্যাপার্টমেন্ট, ফ্লোর, এগুলো যদি আপনার থাকে, মানে হাউস নং, রোড নং, হাউস ফ্লোর নম্বর সব কিছু এখানে দিয়ে দিবে যদি থাকে। আর না থাকলে এগুলো দেওয়ার দরকার নেই। ওকে, যারা গ্রামে থাকেন তাদের কিন্তু এগুলো বেশিরভাগ সময় থাকে না। ওকে, তো এখানে আপনার উপজেলার নামটা দিবেন। দেন এখানে সিটি দিবেন, মানে আপনার জেলা যেটা, মানে যেই জেলায় থাকেন তো সেই জেলার নামটা দিয়ে দিবেন। আর এখানে জিপ কোড, মানে আপনার উপজেলার যে জিপ কোডটা আছে না, তো সেই জিপ কোডটা এখানে দিতে হবে। না জানলে আপনার ওই যে ক্রোম আছে না, ওখানে গিয়ে সার্চ করবেন আপনার উপজেলা লিখে, ওটা লিখে মানে এই উপজেলার জিপ কোড দেখবেন চলে আসবে। ওকে, দিয়ে দিবেন। তারপর এখানে বাংলাদেশ তো সিলেক্ট করা থাকবেই। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। করার পর এখানে আপনার পার্সোনাল অ্যাড্রেস, এগুলো মানে ইনফরমেশন এগুলো অ্যাড করতে হবে। সো এখানে কী করবেন, এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, ঠিক আছে? লিগ্যাল ফার্স্ট নেম, মানে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী যে নামটা থাকবে সেই নামটা দিয়ে দিবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, এমডি বা এমএসটি সহকারে। ওকে, তারপর ডেট অফ বার্থ, এই যে এখানে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ফোন নম্বর দিতে হবে, +880 তো দেওয়াই থাকবে। এখানে আপনি 1 থেকে দিবেন, 1718 আপনার যে নাম্বারটা থাকে সেটা নাম্বার দিবেন, দিয়ে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। করার পর দেখবেন এরকম চলে আসবে। এখানে আপনার মানে প্রোফাইলটা কমপ্লিট করতে বলবে। এখানে অকুপেশন, মানে আপনার পেশা কি সেটা সিলেক্ট করতে হবে। এখান থেকে টাইপ করতে পারেন, মানে সার্চ করে খুঁজে বের করতে পারেন। এগুলো সিলেক্ট করে দেবেন যেখানে একটা। ওকে, তারপর এখানে যে অ্যানুয়াল স্যালারি, আপনার স্যালারি কত, $0 থেকে $25,000 এটা সিলেক্ট করতে পারেন। তারপর আরেকটা আছে প্রাইমারি অ্যাকাউন্ট পারপাস, মানে কী জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন বা এটা আপনি কোন পারপাসে এটা ইউজ করবেন, মানে সেভিংস বা ইনভেস্টমেন্ট, যেখানে এটা সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর এখানে আছে হাউ মাস ডু ইউ এক্সপেক্ট টু স্পেন্ড এচ মান্থ, মানে কত, মানে মাসে কত ডলার স্পেন্ড করতে পারেন। তো এগুলো চাইবে জাস্ট এগুলো যেগুলো একটা সিলেক্ট করতে পারেন, $0 থেকে $1,000। এগুলো সব কিছু সিলেক্ট করার পর দেখেন আমি সব কিছু সিলেক্ট করছি, ঠিক আছে? তো করার পর এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউ ক্লিক করবেন। এখানে যেকোনো একটা সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো সব কিছু সিলেক্ট করে দেবেন। ওকে, দেন কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? মানে আপনার পাসপোর্ট যদি থাকে তো সেক্ষেত্রে পাসপোর্টের নাম্বারটা দিবেন। আর পাসপোর্ট যদি না থাকে তাহলে আপনার এনআইডি কার্ড আছে না, তো সেই এনআইডি কার্ড দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আপনার পাসপোর্ট লাগবে না। ওকে, এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করবেন, হয়ে যাবে।
তো তারপর এখান থেকে দেখেন তারা কি বলতেছে, ইউ আর অলমোস্ট দেয়ার, হেল্প আস ভেরিফাই ইউর আইডেন্টিটি, মানে আপনার আইডেন্টিটি এখন ভেরিফাই করতে হবে। ওকে, তো এখন কী করবেন, এখান থেকে নিজে মানে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার এই যে অ্যালাউ অনলি হুইল ইউজিং দ্য অ্যাপ, এখানে ক্লিক করবেন। দেন এখানে একটু ওয়েট করতে হবে। তারপরে এখানে এরকম চলে আসবে, এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আপনার সব কিছু দিতে হবে, ঠিক আছে। তো কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার কার্ডটা সাবমিট করতে হবে। স্কিপ ফর নাও যদি ক্লিক করেন তাহলে হয়তো বা এনআইডি কার্ডের ফার্স্ট পেজ সেকেন্ড পেজ আপলোড করতে বলতে পারে। তো আমি হচ্ছে এখানে এই যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করছিলাম, আমার হচ্ছে 2বার সাবমিট করতে হয়েছে, মানে তারা একবার দেখাইছে যে আমি সাবমিট করছি অলরেডি, কিন্তু আমি কিন্তু করি নাই। তো যাই হোক, আপনি কী করবেন, এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে দেখেন তারা কিন্তু এখানে বলতেছে যে আমি সব কিছু সাবমিট করছি, মানে আমার আইডেন্টিটি ডকুমেন্ট, কিন্তু আমি কিন্তু করি নাই। তো যাই হোক, এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এখানে একটি ক্লিক করবেন। করার পর এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, তারপর এখানে যে কন্টিনিউ ক্লিক করবেন, এখানে সেলফি দিতে হবে। তারপর এখানে অ্যালাউ দিবেন, মানে অ্যালাউ দিতে বলবে ক্যামেরাটা, জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। এখানে হচ্ছে জাস্ট আপনার ফেসটা দিতে হবে, ঠিক আছে। তো ফেসটা দিয়ে জাস্ট ফেসটা এভাবে ঘোরাঘুরি করবেন, দেখবেন আপনার ফেসটা নিয়ে নিবে, অ্যানালাইজিং হয়ে যাবে। তারপর হচ্ছে দেখবেন এটা লাইভনেস চেক পাস্ট সাকসেসফুল, মানে এটা আপনার ফেসটা তারা নিয়ে নিছে। ওকে, তারপর এরকম চলে আসবে। এখানে হচ্ছে দেখতে পারবেন যে আপনার এই যে নাম্বারটা দেখবেন, চেক করে দেবেন যে ঠিক আছে কিনা। আর এখানে হচ্ছে অ্যাড্রেস লাইন 1 2 2 কিন্তু আপনি হয়তো দেন নাই, এটা কিন্তু আপনি সেট করে নেবেন। এই যে বেলকুচি উপজেলা দিচ্ছি না এখানে আমি, তো আপনার এখানে আবার ওই বেলকুচি সিরাজগঞ্জ, মানে আপনার জেলা এবং উপজেলা এবং জেলাটা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে, মানে অ্যাড্রেস লাইন 2-তে। আর এখানে আপনার সিটি তো দিবেন, মানে ডিস্ট্রিক্ট তো দিবেনই। আর স্টেট কোন ডিভিশন আছেন সেটা দিয়ে দিবেন, পোস্টাল কোড যেটা আছে সেটা দিবেন। নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে হচ্ছে আপনি এই যে মিডল নেম যেটা কিন্তু সিলেক্ট করেন নাই, ঠিক আছে। তো আপনার নাম যদি 3টা ভাগে ভাগ থাকে তাহলে হচ্ছে এইভাবে 3টা নাম মানে এইভাবে ভাগ করে দিবেন, ঠিক আছে। 3 জায়গায় দিয়ে দিবেন, মানে ফাঁকা রাখবেন না আর কি। আর যদি আপনার নাম যদি দুইটা ইয়ের হয়ে থাকে, মানে এমডি তালহা যদি হয়ে থাকে শুধু, তাহলে তো 2টার মধ্যে দিয়ে দিবেন। আর এটা একটা ফাঁকা রাখবেন, সমস্যা নাই। তো এটা এইভাবে দিয়ে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, তো কন্টিনিউ ক্লিক করবো, এখানে দেখবেন যে ভেরিফাই ইউর পার্সোনাল ইনফরমেশন, এটা একটু ওয়েট করলে এটা হয়ে যাবে। তারপর দেখতে পারবেন যে এখানে আপনাকে আবার হচ্ছে সাবমিট করতে বলো। আমি কিন্তু ওই এনআইডি কার্ড সাবমিট করি নাই, তারপরে তারা বলছিল সাবমিটেড লেখা আসছিল আর কি, তাই না। তো এখন তারা আবার সাবমিট করতে বলতেছে। তো আপনি হচ্ছে কী করবেন, এখান থেকে আবার স্টার্ট রিসাবমিশন এখানে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আমার আইডি কার্ডগুলো শো করতেছে, আমি কিন্তু এগুলো সাবমিট করি নাই, তারপরে শো করতেছে। তো যাই হোক, এখানে রিটেক ফটোতে ক্লিক করবেন। দেন আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজ সেকেন্ড পেজ, মানে ব্যাক সাইড ফ্রন্ট সাইড, এগুলো সাবমিট করবেন। তারপরে আবার কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে এখানে আবার কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আপনার ফেসটা দিয়ে দিবেন, দিয়ে এখানে ফেসটা এভাবে ঘোরাবেন, ঠিক আছে। আপনার ফেস কিন্তু এখানে দিয়ে ঘোরাবেন, তাহলে দেখবেন এটা হয়ে যাবে। ওকে, অ্যানালাইজিং হচ্ছে। তারপরে এটা আমার কিন্তু লাইভনেস চেক পাস্ট সাকসেসফুল, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো ভেরিফাইং এর অ্যাড্রেস ইনফরমেশন। তো তারপর দেখবেন এই যে সব কিছু যখন আপনার সাবমিট করা হয়ে যাবে, তখন দেখতে পারবেন এরকম চলে আসবে, ঠিক আছে। অ্যাগ্রি অ্যান্ড কার্ড, অ্যাগ্রি টু কার্ড টার্মস। তো এখান থেকে আপনি সবগুলো টিক মার দিবেন, তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, এখানে একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর দেখতে পারবেন যে এরকম চলে আসবে। এখানে হচ্ছে আপনাকে তারা কার্ডটা অর্ডার করতে বলতেছি, মানে একদম ফ্রিতে কিন্তু এটা পাবেন, ঠিক আছে, কোনো কষ্ট লাগবে না। তো কী করবেন, এখান থেকে আপনি কী করবেন, যে অর্ডার এ ফিজিক্যাল কার্ড, এখানে একটা ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার ইনফরমেশন সব কিছু দিতে হবে, ঠিক আছে, সব কিছু দিতে হবে। তো কী করবেন, এখানে যদি আপনার টাচ করার পর যদি কোনো টাচ না লাগে, তাহলে কী করবেন, যে কুড নট ফাইন্ড ইউর অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার অ্যাড্রেস দিবেন। আর এখানে অ্যাপার্টমেন্ট, আপনার যে ইগুলো আছে, মানে আপনার রুম নাম্বার, হাউস নাম্বার, রোড নাম্বার, এগুলো যদি থাকে তাহলে দিবেন, আর না থাকলে এগুলো দিবেন না, ঠিক আছে। আর অ্যাড্রেসের এখানে যে অ্যাড্রেসটা না, এখানে হচ্ছে আপনার উপজেলা, জেলা এবং গ্রামের নামটা দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে সিটি হচ্ছে আপনার জেলার নামটা দিয়ে দিবেন। স্টেট হচ্ছে আপনার ডিভিশন যেটা আছে, ঢাকা ডিভিশন বা রাজশাহী ডিভিশন, এ দিয়ে দিবেন এভাবে। আর জিপ কোড হচ্ছে আপনার উপজেলা যে জিপ কোড, সেটা দিয়ে দিবেন। ওকে, আর নিচ দিকে হচ্ছে কান্ট্রি তো বাংলাদেশ থাকবেই, এভাবে দিয়ে দিবেন। দিয়ে জাস্ট কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করবেন। করার পর এখান থেকে যদি দেখেন আপনার মানে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে, তাহলে কী করবেন, এখান থেকে এই যে এডিট শিপিং অ্যাড্রেস, এখানে ক্লিক করে আবার এডিট করতে পারবেন। এগুলো এডিট করে আপনি সুন্দরভাবে সব কিছু দেখে, আর এই যে নাম্বারটা দেখবেন ঠিক আছে কিনা, তারা কিন্তু এই নাম্বারে ফোন দিবে যদি আসে হয়তো। তো এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবেন, দেখবেন এটা আপনার প্লেস হয়ে যাবে, মানে অর্ডারটা যা মানে চলে যাবে। তারা মানে কার্ডটা হয়ে গেলে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। দেখেন তারা কিন্তু এখানে বলছে যে 14 থেকে 30 দিনের মধ্যে কিন্তু আপনাকে তারা কার্ডটা দিয়ে দিবে। এটা কিন্তু আপনার আপনার উপজেলা যে আছে না, তো সেখানে পোস্ট অফিস যে আসে, মানে যে আছে, ঠিক আছে, তো সেইখানে হচ্ছে মূলত এগুলা এই কার্ডগুলো আসে। তো মানে আপনার পার্সেলটা আসবে, ওখানে গিয়ে আপনাকে খোঁজ করে 14 থেকে 30 দিনের মধ্যে আপনাকে খোঁজ করে এটা হচ্ছে আপনাকে মানে রিসিভ করতে হবে, ঠিক আছে। আর এখান থেকে যদি আমি কার্ড শিপিং ডিটেলসে যদি আসি, তাহলে দেখতে পারবো যে এখানে তারা বলতেইছে কিন্তু যে 30 দিনের মধ্যে কিন্তু চলে আসবে, ঠিক আছে, মানে 14 থেকে 30 দিনের মধ্যে এটা চলে আসবে। আর এটা কিন্তু ফ্রি শিপিং, তারা কিন্তু এখানে বলে দিছে, মানে কোনো প্রকার কোনো কষ্ট লাগবে না, ঠিক আছে, ফ্রি শিপিং এখানে বলা আছে। সো এভাবে হচ্ছে আপনারা হচ্ছে কার্ডটা নিতে পারবেন। তা আপনি যদি অ্যাভালেন্স কার্ডের ভিতরে যদি আসেন, তাহলে হচ্ছে আমি আপনাদের ভালোভাবে দেখাইতে পারবো। তারা কিন্তু অলরেডি একটা ভার্চুয়াল কার্ড কিন্তু আমাদের দিয়ে দিছে। এখান থেকে যদি আপনি যে ভিউ কার্ডে যদি ক্লিক করেন, তাহলে হচ্ছে দেখতে পারবেন এখানে কি দেখেন 2টা অপশন থাকবে, একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড আর একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, 2টা কিন্তু অপশন, ঠিক আছে।
তো এখান থেকে আমি যদি ভার্চুয়াল কার্ডে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু তার কিন্তু অলরেডি একটা কার্ড নাম্বার কিন্তু আমাকে দিয়েছে, এক্সপায়ার ডেট, সিভিভি সব কিছু এখানে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে শো কার্ড নাম্বার যদি ক্লিক করেন তাহলে হয়তো এটা দেখতে পারবেন, আপনার কার্ডটা কিন্তু চলে আসবে, আপনি এটা দিয়ে ট্রানজ্যাকশন করতে পারবেন, ঠিক আছে। আর এখান থেকে আপনি মানে ফান্ড অ্যাড করার জন্য এখানে অ্যাড ফান্ডে ক্লিক করে আপনার এই বাইন্যান্স, মেটামাক্স এগুলো থেকে কিন্তু আপনি মানে ফান্ড কিন্তু অ্যাড করতে পারবেন, মানে হচ্ছে এই ফান্ড দিয়ে হচ্ছে মূলত আপনি কাজ করতে পারবেন, মানে এই কার্ডটা আপনি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় শপিং করতে গেলে আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন, মানে আপনি যেটা ফিজিক্যাল যেটা পাবেন সেটাতে ভালোভাবে ইউজ করতে পারবেন। আর যেটা হচ্ছে ভার্চুয়াল আছে সেটা তো ইউজ এমনিতে করতে পারবেন। তো এভাবে মূলত আপনি এখান থেকে ভার্চুয়াল কার্ড প্লাস হচ্ছে ফিজিক্যাল কার্ডটা পেয়ে যাবেন। এটাতে কিন্তু আপনি শপিং টপিং সব কিছু করতে পারবেন, যেটা হচ্ছে ফিজিক্যাল কার্ড আছে সেটাতে আপনি খুব ভালোভাবে করতে পারবেন, ঠিক আছে। আর ভার্চুয়াল কার্ড যেটা আছে সেটা দিয়েও করতে পারবেন, কিন্তু একটু সমস্যা, তো এটা করার দরকার নেই। আপনার যেহেতু ফিজিক্যাল কার্ডটা পেয়ে যাবেন 14 থেকে 30 দিনের মধ্যে আপনি সেটাতেই খুব মানে ভালোভাবে করতে পারবেন, মানে শপিং, ঠিক আছে। যে কোনো ট্রানজ্যাকশন আপনি খুব ভালোভাবে করতে পারবেন ইনশাল্লাহ, ওকে। তো যাই হোক, আমি যখন এটা হাতে পাবো তখন ইনশাল্লাহ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলেই হয়তো এটা আমি যখন পাবো তখন ইনশাল্লাহ আপনাদের জানাই দিব, ঠিক আছে। তখন আপনারা দেখতে পারবেন যে আমি পাইছি কিনা, ঠিক আছে। আমি পাইলে তো আপনারাও পাবেন অবশ্যই ইনশাল্লাহ। আমি অনেকেই দেখছি, অনেকেই এটা ফ্রিতে পেয়েছে, মানে 14 থেকে 30 দিনের মধ্যে। সো আপনারাও ইনশাল্লাহ পাবেন। তো সবাই এটা অ্যাপ্লাই করে রাখেন। আপনারা তো মানে কেওয়াইসি ভেরিফাইড সাথে সাথে হয়ে যায় 1-2 মিনিটের মধ্যে। তো আপনার সাথে সাথে তো ভার্চুয়াল কার্ড পানি, ঠিক আছে, সাথে সাথে আবার ভার্চুয়াল মানে কী বলো ওটা ফিজিক্যাল কার্ড, সেটা পাইতে হয়তো 14 থেকে 30 দিন সময় লাগে। তো সেটা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি পাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দিব, আপনার চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। সো যাই হোক, আজকে ভিডিওটা ছিল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।